হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরডিস ক্লাসেস। আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে ফাইলাম নিমাটোডা। আমাদের অ্যানিমেল ক্লাসিফিকেশনের আরেকটা ফাইলাম নাম নিমাটোডা। নিমাটোডা মানে আমরা এদেরকে বলি রাউন্ড ওয়ার্ম বা বাংলায় বলে থাকি গোল কৃমি। রাউন্ড ওয়ার্ম বিকজ এই অ্যানিমেলগুলোর বডি রাউন্ড শেপেড হয়, একদম অ্যানাস থেকে মাউথ থেকে অ্যানাস পর্যন্ত পুরো বডি শেপ রাউন্ড শেপেড হয়, সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে রাউন্ড ওয়ার্ম। এর ক্যারেক্টারের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে সিউডোসিলোম প্রেজেন্স। সো প্রেজেন্স অফ সিউডোসিলোম হচ্ছে এর ইম্পর্টেন্ট ক্যারেক্টার। হোয়াট ইজ সিউডোসিলোম? আমরা বলেছিলাম সিলোম মানে হচ্ছে বডি ক্যাভিটি। বডি ক্যাভিটি আমাদের বডির মধ্যে থাকা একটা স্পেস, যে স্পেসটার মধ্যে ভিসেরাল অর্গানগুলো পরপর পরপর সাজিয়ে থাকে। এই স্পেসটা তৈরি হয় মেসোডার্ম থেকে। সো মেসোডার্মের মধ্যেই তৈরি হয় এই স্পেসটা, এটাকে আমরা বলে থাকি সিলোম। কিন্তু এদের ক্ষেত্রে এই স্পেসটা তৈরি হয় মেসোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে, যেটা মেসোডার্ম থেকে তৈরি হয় না। একটা স্পেস থাকে কিন্তু এই স্পেসটা না মেসোডার্ম থেকে তৈরি হচ্ছে না এন্ডোডার্ম থেকে তৈরি হচ্ছে, কিন্তু তৈরি হচ্ছে এদের দুজনের মাঝখানে। সো এই স্পেসটাকে দেখলে মনে তো হয় একটা ক্যাভিটি রয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সিলোম হতে পারে না। বিকজ অফ সিলোম হতে গেলে মেসোডার্মাল অরিজিন হওয়াটা খুব দরকার। সো এইটা কোথা থেকে তৈরি হচ্ছে না এই স্পেসটা এন্ডোডার্ম আর একটোডার্মের মাঝে তৈরি হচ্ছে। তাহলে আমরা এটাকে কখনোই ট্রু সিলোম বলতে পারি না, সেই জন্য এটাকে কি বলা হয়? সিউডোসিলোম বলা হয়। এইটা এর কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, বিকজ আর কোনো অ্যানিমেলদের মধ্যে এই সিউডোসিলোম দেখতে পাওয়া যায় না। নেক্সট, বডি কভার্ড উইথ লেয়ার্ড কিউটিকল। কিউটিকল একটা প্রোটেক্টিভ লেয়ার। নিমাটোডের ম্যাক্সিমাম নিমাটোড হয় প্যারাসাইটিক। প্যারাসাইটিক মানে এরা বডির ভেতরে হার্শ এনভায়রনমেন্ট ওদের জন্য। সো এই এনভায়রনমেন্ট থেকে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য ওদের মধ্যে তৈরি হয়েছে কিউটিকল লেয়ার, যেটা ওদেরকে প্রোটেকশনে সাহায্য করছে। নেক্সট, বডি আনসেগমেন্টেড, কোনো সেগমেন্টেশন থাকে না, একদম স্মুথ বডি ওদের। বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, বলেছিলাম বডি সিমেট্রি থাকে প্রত্যেকটা অ্যানিমেলের মধ্যে। বাইল্যাটারালি সিমেট্রি মানে আমরা এই অ্যানিমেলটাকে যদি মাঝ বরাবর কাটি তাহলে দুটো ইকুয়াল হাফস তৈরি হবে, যেটা একে অপরের মিরর ইমেজ তৈরি করবে। সো সেই ধরনের সিমেট্রিকে বলা হয় বাইল্যাটারাল সিমেট্রি। এছাড়া এটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। ট্রিপ্লোব্লাস্টিক মানে এর মধ্যে প্রপারলি তিনটে লেয়ার তৈরি হয়। কি কি লেয়ার? না বাইরের লেয়ারটাকে বলা হয় একটোডার্ম, মাঝের লেয়ারটাকে বলা হয় মেসোডার্ম এবং একদম ভেতরের লেয়ারটাকে বলা হয় এন্ডোডার্ম। সো এইখানে অ্যানিমেলটার মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা? ট্রিপ্লোব্লাস্টিক, তিনটে লেয়ার। আমরা প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রেও ট্রিপ্লোব্লাস্টিক দেখতে পেয়েছিলাম, এদের ক্ষেত্রেও ট্রিপ্লোব্লাস্টিক, এবং এরপর থেকে যত হায়ার অর্ডারে আমরা যাব সবার মধ্যে এই ট্রিপ্লোব্লাস্টিক লেয়ার আমরা দেখতে পাবো। নেক্সট, ইউনিসেক্সুয়াল অ্যানিমেল। সেক্সুয়াল ডাইমরফিজম স্টার্ট হলো, মেল আর ফিমেল বডি আলাদা আলাদা। সো এদের অ্যানিমেলগুলোর মধ্যে আমরা মেল স্পিসিস ফিমেল স্পিসিস আলাদা আলাদা দেখতে পাই। এক্সাম্পল কি না অ্যাসকারিস, এটাকে ট্রু রাউন্ড ওয়ার্ম বলা হয় অ্যাসকারিস, আর অ্যানকাইলোস্টোমা এটাকে হুক ওয়ার্ম বলা হয়। দিস ইজ হুক ওয়ার্ম। ওকে, সো আমরা এই এক্সাম্পল গুলো মনে রাখবো এবং এর ক্যারেক্টারস গুলো খুব ভালো করে পড়বো। সিউডোসিলোম কোথায় পাওয়া যায়, কোশ্চেনটা খুব আসতে পারে। এখন এই পর্যন্তই, আজকের মতন থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।